হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব, তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক মূল্যায়ন এই পরীক্ষাটা চলমান ছিল, কিন্তু হঠাৎ এটা অনিবার্য কারণে বন্ধ হয়ে যায়, অর্থাৎ স্থগিত হয়ে যায়। তো তোমাদের এই পরীক্ষা কিন্তু অনেকগুলো এখনো বাকি আছে। তো সেই ষান্মাসিক পরীক্ষা বা সেই স্থগিত ষান্মাসিক মূল্যায়নটা আবার কবে অনুষ্ঠিত হতে পারে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, সর্বশেষ আপডেট নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নিই তোমাদের এই স্থগিত ষান্মাসিক পরীক্ষার ব্যাপারে কি কি সিদ্ধান্ত আসতে চলেছে। এখানে তোমাদের যে স্থগিত ষান্মাসিক মূল্যায়ন নিয়ে যা জানা গেল, এটা নিয়ে তোমাদের একটা যে সংবাদ প্রকাশিত হয়েছে, এই সংবাদটা যে দৈনিক শিক্ষা .com এখানে প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখো কি জানা যায়, এটা 17 আগস্ট ভিডিওটা করা। তো তোমরা এখন আমি জানাবো যে এখানে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, মাধ্যমিকের স্থগিত ষান্মাসিক মূল্যায়ন নিয়ে শিগগিরই নির্দেশনা আসছে, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা যে স্থগিত হয়ে গেছে সেটা নিয়ে শিগগিরই নির্দেশনা আসছে, অর্থাৎ সেই পরীক্ষাগুলো কি হবে নাকি হবে না এ নিয়ে বিস্তারিত একটা নির্দেশনা খুব দ্রুত প্রকাশ করা হবে, এমনটাই দৈনিক শিক্ষা .comকে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর রবিউল কবি চৌধুরী। অর্থাৎ এটা তোমাদের কিন্তু একটা ভ্যালিড নিউজ যে তোমাদের একটা দ্রুত নির্দেশনা আসছে। তিনি জানান, এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে, যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি। তো দেখো বিষয়টি পলিসি সিদ্ধান্ত, আমার পক্ষে এখন নির্দিষ্ট করে বলা সম্ভব না। অর্থাৎ তিনি বলছেন কি এর ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসবে, তিনি এখনও সঠিকভাবে বলতে পারছেন না, কিন্তু একটা যে নির্দেশনা আসতে চলেছে সেটা তিনি জানান। অর্থাৎ শুক্রবার দেখো এনসিটিভির আরও একাধিক কর্মকর্তা কি জানান, যে আমাদের নির্দেশনা কি আছে, রেডি আছে। অর্থাৎ তারা জানান তাদের যে নির্দেশনাগুলো যে ছিল তোমাদের এই ষান্মাসিক মূল্যায়ন নিয়ে, সেই নির্দেশনাগুলো তাদের কাছে রেডি করা আছে। তারা কি করবে দেখো, নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাপেক্ষে নির্দেশনা শনিবার রবিবারের মধ্যে জারি করা হতে পারে। অর্থাৎ দেখো তোমাদের যে এ নিয়ে যে যে তোমাদের নির্দেশনা ছিল তোমাদের স্থগিত ষান্মাসিক পরীক্ষা নিয়ে, এটা খুব দ্রুত শনিবার বা রবিবার এটা প্রকাশ করা হবে। এদিকে মাধ্যমিকের এই মূল্যায়ন মাঝপথে স্থগিত হওয়ার শঙ্কায় আছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। গত 3 জুলাই শুরু হওয়া ষান্মাসিক মূল্যায়নে অংশ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 20,636 শিক্ষা প্রতিষ্ঠানের 50 লাখের বেশি শিক্ষার্থী। অর্থাৎ এই পরীক্ষায় কিন্তু অনেক শিক্ষার্থীর অংশগ্রহণ আছে। তো দেখো 3 আগস্ট এই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল, তবে গত 10 জুলাই 4 মূল্যায়ন শেষে কি হয়ে যায়, তোমাদের পরীক্ষাগুলো বন্ধ হয়ে যায় এবং আটকে যায় অর্ধেকেরও বেশি মূল্যায়ন, যার ফলে বিভাগে পড়েছে অর্ধকোটির বেশি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা। অর্থাৎ তোমাদের এই স্থগিত ষান্মাসিক মূল্যায়ন নিয়ে শনিবার রবিবারের মধ্যে একটা নির্দেশনা আসছে। তো তোমাদের যদি পরীক্ষাগুলো হয় তাহলে এই সবগুলো পরীক্ষার ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আমরা যখন পরবর্তীতে তোমাদের নতুন রুটিন বা নতুন কোনো নির্দেশনা পাবো, আমরা দ্রুত সেটা তোমাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।